नमस्कार बंधुरा मौसुमी रान्नाघरे तुम्हारे सबाइके अनेक स्वागत। तो आज के रेसिपि आमी शुरू करते चलेছি बाँधाकपि कुचो चिंगड़ी माछेर पकोड़ा। तो आमी एखाने बाँधाकपिटा आगे आमी कुचिए छोटो छोटो करे कुचि कुचि करे निয়েছি। এখন लवण दिए बाँधाकपिर থেকে आमी जल बेर करे नेब। এইভাবে বাঁধাকপিটাকে জোর করে মাখিয়ে মাখিয়ে এর থেকে আমি জল বের করে নেব। আর এখানে কুচো পেঁয়াজ আছে কুচানো, আর লঙ্কা, এখানে ধনিয়া পাতা আছে কুচানো। তো এখানে কুচো চিংড়ি মাছ আছে। তো আমি আজকে কুচো চিংড়ি মাছ দিয়েই বাঁধাকপির পকোড়া তোমাদেরকে শেয়ার করব। সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি বাঁধাকপি এখন জল থেকে ঝেড়ে নেব। এইভাবে সবগুলোই জল থেকে ঝেড়ে নিয়ে কুচানো ধনিয়া পাতার উপর রেখে দেবো। আর আমরা বাঁধাকপিটাকে ওইভাবেও পকোড়া বানাতে পারি, কিন্তু জল থেকে এইভাবে বাঁধাকপিটা ঝেড়ে নিলে বা বাঁধাকপির থেকে জল বের করে নিলে বাঁধাকপিটার পকোড়া খেতে সবথেকে সুন্দর লাগবে। তো দেখো কতটা জল বের করে নিয়েছি। তো এইভাবে বাঁধাকপিটা জল বের করেই বানাবে। তারপরে আমি এখন দিচ্ছি কুচানো চিংড়ি মাছ কুচো। তো আমি এখানে কুচো চিংড়ি মাছ যে ছোট ছোট ফুল চিংড়ি বলে সেইগুলোকেই আমি কিন্তু ব্যবহার করছি। এখানে পেঁয়াজ কুচি নেব, লঙ্কা কুচি নেব, নিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি। তো হাত দিয়েই মাখাটা খুব সুন্দর হয়। এখন আমি একটু হলুদ পাউডার নিলাম পরিমাণ মতো, একটু লঙ্কা গুঁড়ো নেব, একটু জিরে নেব, গোটা জিরে। এই গোটা জিরে গালে পড়লে খুবই সুন্দর লাগে। একটু ধনে পাউডার নেব, একটু জিরে পাউডার নেব, আর নিলাম বেসন। তো আমি সব মশলাগুলো একসাথে ভালো করে এখন মিক্স করে নেব। তো এইভাবে একবার অবশ্যই বানাবে। দেখো আমি কত সুন্দর একটা মিক্স বানিয়ে ফেলেছি এখানে। তো এটা আমি এখন কড়াইয়ে দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। তো অল্প তেলেই আমি বানাবো, আর আমি একটু অল্প তেলে বানানোরই চেষ্টা করি। তেলটা ক্ষতিকারক, তো তাই জন্য তো তোমরা পারলে বেশি তেলেও ভাজতে পারো। আমি তোমাদের এখানে শেয়ার করছি একটু কম তেলে। তো দেখো এখন আমি পেঁয়াজের মতো কেটে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা বানাবে, বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। আর একদম নতুন রকমের বাঁধাকপির পকোড়া তো সবাই খেয়েছো। আর এখানে আমি কুচো চিংড়ি মাছ দিয়েই কিন্তু এটা বানিয়েছি বাঁধাকপির পকোড়াটা। তো এখন আমি পিঠ উল্টে দেব। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো এখন উঠিয়ে নেব। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে হলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে। তাহলে আমার আপলোডের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। তো আমি এক খোলা তুলে নিয়েছি, আবার আমি পেঁয়াজি করে করে দিচ্ছি। তো এইভাবে সুন্দর করে একটু টাইম ধরে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে বা ডাল যদি রান্না হয় তো ডালের সাথে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে, বা সন্ধেবেলা মুড়ির সাথেও খেতে পারো। মুড়ির সাথে পেঁয়াজি যেমনভাবে কেটে কেটে খায়। তো এটা একটু অন্য রকমের পকোড়া, অন্য রকমের মুখরোচক খাবার। তো এইভাবে বানিয়ে খাবে, সুন্দর লাগবে সত্যি বলছি। তো দেখো আমি আবার কড়াইয়ে কেটে কেটে দিলাম পেঁয়াজির মতো, দিয়ে আমি পিঠ উল্টে নেব। আর একদমই কিন্তু দেখো কম তেলেই ভাজছি। তো কম তেলে ভাজা খাওয়াটাই অনেক উপকার আছে। তো এইভাবে আমি ভেজে আগের মতো করে তুলে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় হাই দিলে হবে না, মিডিয়াম করে রাখতে হবে। তো মিডিয়াম করে ভাজলেই আস্তে আস্তে ভাজা হবে, আর গাটা পুড়ে যাবে না, তাড়াতাড়ি ভেতরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার এখন ভাজা হয়ে গেছে, সবগুলোকে আমি তুলে নেব। তো সবগুলো আমার বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে, সব উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই বানাবে, আর খেয়ে অবশ্যই কেমন হয়েছে কমেন্টে বলবে। টাটা বন্ধুরা।